হ্যালো জনগণ, কেমন আছো তোমরা সবাই? এটা হলো সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও। আমি ব্যাগ গোছাচ্ছিলাম কারণ আমি দিনহাটা যাব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান ধান করে ফেলেছিলাম। সেই ছোটবেলাকার ভোর ভোরে ওঠা, গায়ে হলুদ মাখা, সেসব এখন আর হয় না। তাও চেষ্টা করেছিলাম সকালে ওঠার। 6টার দিকে উঠে স্নান করেছিলাম। তো স্নান করে সব রেডি রেডি করে পুরোহিত মশাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। তো পুরোহিত মশাই তো সেখানে আসতে লেট করছিল, কিন্তু আমাকে তো যেতে হবে দিনহাটা। তো তাই পাশের বাড়িতে পুজো হচ্ছিল, সেখানে তাড়াতাড়ি অঞ্জলিটা দিয়ে বেরিয়ে পড়লাম। এই তো বাসে উঠে গেছি। দুবার বাস চেঞ্জ করতে হয়েছিল। একবার হচ্ছে ফালাকাটা থেকে কোচবিহার, ও তারপর কোচবিহার থেকে দিনহাটা। দিনহাটা ডিপোতে গিয়ে সেখান থেকে টোটো নিয়ে তারপর যেতে হয়েছিল আমার মাসির বাড়ি। ও তোমাদের তো বলাই হয়, মাসির বাড়িতে রয়েছে বিয়ে। রিসেপশনের দিন ছিল আমার 3টে পার্টি মেকআপ। এক আমার মাসি এবং মাসির জা এবং তার কাকি শাশুড়ি। এই দেখো আমার মাসির পাগলামি কিসব করছে এখানে। ও কিন্তু জানেও না ওকে কেমন লাগছে দেখতে। আর এই যে দেখো শেষ আউটকামটা কেমন হয়েছে আমাকে কিন্তু সবাই জানাবে। এটা হলো আমার মাসি এবং এটা হচ্ছে আমার মাসির জা। আরেকজন যে আছে তার কোনো ভিডিও নেই, তার ছবি রয়েছে। এই তো উনি এসেছিলেন কলকাতা থেকে বিয়ে অ্যাটেন্ড করতে। আর এখানে সবাইকে রেডি করে খুব তাড়াহুড়োর মধ্যে আমি নিজে রেডি হই। রেডি হয়ে তাড়াতাড়ি চলে আসি ভবনে, কারণ রিসেপশনটা ছিল এখানেই। তো এখানে আমার মিশো আমার মাসিকে ছবি তুলে দিচ্ছে সুন্দর সুন্দর। এখন তো ছবিই সব। আর এই দেখো কি সুন্দর সাজিয়েছে না। তারপর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমি চলে আসি, কারণ কি সারাদিনের এতটা জার্নি, তারপর 3জনকে সাজানো, নিজে সাজা। তার সরস্বতী পুজো থাকার কারণে তো ভোর ভোর উঠেছি। ঘুমটাও ঠিকঠাক হয়নি, সেই ঘুম পাচ্ছিল আর শরীরটা খুব খারাপ লাগছিল। তাই আমার মাসির শাশুড়ি, মানে যারা বয়স্করা ছিল, তারা খুব তাড়াতাড়ি চলে আসে, তো তাদের সাথে আমিও চলে আসি। কিন্তু আসার সময় দেখছি এই যে এই ছেলেটা, ভালো করে একটু লক্ষ্য করো, তাহলে হয়তো তুমি দেখতে পারবে, রাস্তার মধ্যে হাত ছেড়ে, মানে হাতটা পকেটের মধ্যে ঢুকিয়েও বাইক চালিয়ে যাচ্ছে। এখন যদি কিছু হয় তাহলে দোষটা কার হবে? গাড়ি যে চালাচ্ছে তার। খারাপ লাগে এদের ফ্যামিলি মেম্বারদের কথা ভেবে। তো তার পরের দিন দুপুরে খাওয়া দাওয়া করে আমরা চলে আসি ট্রেনে করে বাড়ি। শরীর টায়ার্ড থাকার কারণে ট্রেনের মধ্যেই ঘুমিয়ে পড়ি, আর তো কোনো ভিডিও নেওয়া হয় না। 4টার মধ্যে বাড়ি এসে দেখি ঘুম।